আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, তুমি আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর নির্দেশ অনুযায়ী নৌকা বানাতে শুরু করলেন। তার কওমের নেতারা, যারা আগে তাকে মিথ্যে বলেছিল, এখন তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। তারা বিদ্রূপ করে বলল, দেখো, নূহ এখন কাঠমিস্ত্রি হয়েছে। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, তোমরা যদি আজ আমাকে উপহাস করো, তবে এমন সময় আসবে যখন আমরাও তোমাদের উপহাস করব। তখনই বুঝতে পারবে কার ওপর আল্লাহর শাস্তি নেমে আসে। অবশেষে যখন আল্লাহর হুকুম এলো, চুলা থেকে পানি উঠলে উঠল, আকাশ খুলে বৃষ্টি নামল, পৃথিবী প্লাবিত হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, প্রত্যেক জীবের দুটি করে জোড়া আর তোমার পরিবার ও ঈমানদারদের নৌকায় তুলে নাও। যাদের জন্য শাস্তির আদেশ হয়েছে তাদের বাদ দিয়ে। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর অতি অস্থিরতা। নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। নৌকাটি চলতে লাগলো পর্বতসম ঢেউয়ের মাঝে। এই সময় নূহ আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তার এক পুত্রকে ডাক দিলেন, হে বৎস, আমাদের সঙ্গে ওঠো, কাফিরদের সাথে থেকো না। ছেলে বলল, আমি এখনই এক পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, যদি না আল্লাহ নিজে দয়া করেন। আর সেই ঢেউ এসে পুত্রকে গ্রাস করল। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রভু, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, তুমি তো সত্য প্রতিশ্রুতি দানকারী। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অন্যায় করেছিল। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে কিছু বলো না। নূহ আলাইহি ওয়াসাল্লাম বিনীত কণ্ঠে বললেন, হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই অজানা বিষয়ে কিছু বলার থেকে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহর দয়া বর্ষিত হল, হে নূহ, তুমিও তোমার সঙ্গীরা আমাদের পক্ষ থেকে নিরাপত্তা ও আশীর্বাদ সহ নেমে পড়ো। তোমাদের পরের প্রজন্মের জন্য থাকবে রিজিক, আর যারা অন্যায় করবে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এভাবেই শেষ হলো এক যুগের অধ্যায়, যেখানে ঈমান বিজয়ী হলো আর অবিশ্বাস ডুবে গেল স্রোতের গভীরে।